ওকে শিক্ষার্থীরা, তো আমরা আরো একটা গাণিতিক সমস্যার সমাধান দেখে নিই। এখানে প্রশ্ন বলছে কি z1 ও z2 কোন দুটি জটিল সংখ্যা হলে প্রমাণ করো যে z1 - z2 এর পরমান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল z1 এর পরমান - z2 এর পরমান। তো প্রশ্নটা ঠিক আগে যে প্রশ্নটা বললাম সেটার মতোই, খালি এখানে মাইনাস থাকার কারণে চিহ্নটা একটু উল্টে গেল। আর ওইখানে আমরা যেসব রুলস গুলো অ্যাপ্লাই করছি এখানেও ঠিক একই রুলস গুলো অ্যাপ্লাই করবো, কিন্তু তারপরে আমি এটা করাই দিব এই জন্য কারণ দুইটা যখন করাই দিব তখন আমি দুজনের মধ্যে কম্বিনেশনটা বুঝতে পারবো, ফলে আমার কাছে ব্যাপারটা ইজি লাগবে। ওকে, তাহলে আমরা এটা প্রমাণ শুরু করি। তো আমরা যেটা প্রথমেই লিখবো সেটা কি, যে আমরা জানি যে z1 - z2 এর পরমান হোল স্কয়ার এটা ইকুয়াল টু হচ্ছে আসলে z1 - z2 ইনটু z1 - z2 এর অনুবন্ধী। এটা কোথেকে লিখতে পারছি, ওই যে আমরা গত যে সমস্যাটা করছিলাম সেই সমস্যাটা আমরা দেখছিলাম যে এটা আসলে এই সূত্র থেকে আসছে, z বার ইকুয়াল টু হচ্ছে z এর পরমান হোল স্কয়ার। অর্থাৎ একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা গুণ করলে ওই জটিল সংখ্যার পরমাণের স্কয়ার হয়। তাহলে এটা পুরোটা একটা জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যাকে ওই জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা গুণ করলে ওই জটিল সংখ্যার পরমাণের স্কয়ার হয়। ওই সূত্রের সাহায্যে আমরা এটা লিখতে পারছি। এরপর আমি এটাকে এভাবে লিখতে পারি z1 - z2, আর এটাকে দুই টুকরা করে দিতে পারি, মানে এভাবে z1 বার মাইনাস z2 বার। তো এটা z1 বার z2 বার এরকম আলাদা করে লেখাটা আমরা এখানে আসলে ওই যোগেরটা শিখছিলাম, তো যোগেরটার বিয়োগেরটা একদম একই, এখানে চেঞ্জ হওয়ার কোনো উপায়ই নেই, কারণও নেই। তাহলে আমরা ওই সূত্রটা এখানে একটু চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমরা শিখছিলাম কি z আর মানে z1 আর z2 কে যদি আমরা এভাবে অনুবন্ধী করি তাহলে z1 এর অনুবন্ধী প্লাস z2 এর অনুবন্ধী ওরা একই হয়। এবার আমরা জাস্ট সূত্রটাতে একটা সিম্পল চেঞ্জ আনবো, যে মাইনাস আর এখানে আমি দিব মাইনাস। তো প্রমাণটা আসলে যদি আমি করতে চাই আসলে সত্য কিনা তাহলে ওটাই আগের মতোই হবে, তো আমি এখানে শুধু শুধু সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এরপর আমরা করব কি, এই যে এটাকে গুণ করে দিব, তাহলে আমরা এভাবে লিখতে পারি z1 বার, এটার সাথে যদি ও গুণ হয় তাহলে মাইনাস z1 z2 বার, এটার সাথে যদি ও গুণ হয় তাহলে হবে মাইনাস z2 z1 বার, ওর সাথে যদি ও গুণ হয় লাস্টে হবে মাইনাস মাইনাস প্লাস z2 z2 বার। এবার আমাদের কাজ হচ্ছে এখানে এই যে z1 বার এটার বদলে আমি লিখতে পারি z1 এর পরমান স্কয়ার। সূত্র হচ্ছে এটা, কোন একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দ্বারা গুণ করলে আনসার আসে পরমান z হোল স্কয়ার। তো z1 একটা জটিল সংখ্যা, ওই জটিল সংখ্যাকে ওই জটিল সংখ্যার অনুবন্ধী দ্বারা গুণ করা হয়েছে, ফলে ও আসবে। আর এখানে আমি এটা আগে লিখে ফেলি বোঝানোর সুবিধার্থে, এটাকে আমি লিখতে পারি z2 পরমান হোল স্কয়ার। একই মেথড এখানে আমি করব কি, এই যে মাইনাস এই যে z1 z2 বার যেমন আছে তেমন লিখে দিব, আর এটাকে না লিখে আমি ওর মতো করে লিখবো z1 z2 বার। তাহলে লেখার কথা ছিল z2 z1 বার, মানে z2 এর মাথার উপরে কোনো দাগ থাকবে না, মানে অনুবন্ধী চিহ্ন থাকবে না, আর z1 এর মাথার উপরে অনুবন্ধী চিহ্ন থাকবে। কিন্তু আমি লিখলাম কি উল্টা করে, তো এই উল্টাটাকে ঠিক করার জন্য আমি ওর উপরে আরো একটা দাগ তুলে দিলাম। এই দাগ তুলে দেওয়ার ফলে এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেল। কিভাবে, z2 এর উপরে একটা দাগ দুইটা দাগ তুলে দিয়েছি, ফলে z2 হয়ে গেছে দুইটা দাগের কারণে শুধুই z2, আর z1 এর উপর একটা দাগ তুলে দিয়েছি যার কারণে z1 এর উপর একটা দাগ ঠিকই আছে। এরপর আমি এখানে এই z1 এর পরমান হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখবো, প্লাস z2 এর পরমান হোল স্কয়ার এটাও যেভাবে আছে সেভাবে রাখবো, কিন্তু এখানে একটা চেঞ্জ করব। চেঞ্জটা কি, মাইনাসটা একটু কমন নিয়ে নেব। যদি ওরা মাইনাস কমন নিয়ে নেই তাহলে ওরা হয়ে যাবে z1 z2 বার মাইনাস z1 z2 বার, তার উপর আবার মহাবার, এভাবে লিখতে পারি ইকুয়াল টু z1 এর পরমান হোল স্কয়ার যেমন আছে তেমন থাক, z1 এর পরমান হোল স্কয়ার মাইনাস এই জিনিসটার সরি এটা আসলে প্লাস হবে, কারণ হচ্ছে আমি মাইনাস কমন নিছি, তাহলে এখানে মাইনাস কমনের ফলে ওই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করি, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে ওই জটিল সংখ্যার অনুবন্ধী। তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম, ওই সূত্রটা হচ্ছে এখানে লিখে দিই, যদি কোনো একটা জটিল সংখ্যাকে ওই জটিল সংখ্যার অনুবন্ধীর সাথে যোগ দেওয়া হয় তাহলে আমরা আনসার পাই 2 রিয়েল পার্ট অফ z, যে সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে একটু খেয়াল করি,
একটা জটিল সংখ্যা, এই যে এটা জটিল সংখ্যা আর এই দাগটা যদি আমি ইগনোর করি তাহলে এটা দেখতে পুরাই একই। তাহলে কোন একটা জটিল সংখ্যা হচ্ছে z1 z2 বার, ওই জটিল সংখ্যার অনুবন্ধী হচ্ছে z1 z2 বারের অনুবন্ধী। তাহলে একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধীর সাথে যোগ করলে 2 রিয়েল পার্ট অফ z হয়। তাহলে আমরা পাবো 2 রিয়েল পার্ট অফ z। ওইখানে z ছিল বলে z বসছে, কিন্তু আমাদের এখানে z নাই, আমাদের এখানে আছে z1 z2 বা যার কারণে আমাদেরকে ওইটাই বসাইতে হবে, প্লাস z2 এর পরম মান হোল স্কয়ার যেমন আছে তেমন রেখে দিলাম। এর পরের লাইনটাতে আমি আর এই ইকুয়াল চিহ্নটা দিব না। এই যে z1 z2 বার এটা আমি একটু এখানে লিখে ফেলবো যে z1 মাইনাস z2 পরম মান হোল স্কয়ার লিখে ফেললাম। চিহ্নটা দিব না, চিহ্ন না দিয়ে আমি করলাম কি z1 স্কয়ার ঠিকভাবে লিখে ফেললাম, আর এই পাশ থেকে z2 হোল স্কয়ার এইটাও আমি লিখে দিলাম। আর এখানে আমি করলাম কি -2 রিয়েল পার্ট অফ z এর বদলে আমি লিখলাম এই যে z যেটা আছে z1 z2 বার ওর পরমান, এভাবে লিখে দিলাম। রিয়েল পার্ট অফ z না লিখে এটা লিখে দিলাম। তো এখন আমি এইটার জন্য যে সূত্রটা শিখাইছিলাম সেটা হচ্ছে এরকম যে রিয়েল পার্ট অফ z আসলে ছোট অথবা সমান হয় কার থেকে, পরমান z থেকে। একটু খেয়াল করি, রিয়েল পার্ট অফ z পরমান z থেকে, সরি পরমান z থেকে, তো হ্যাঁ পরমান z থেকে ছোট অথবা সমান হয়। তো আমি যখন রিয়েল পার্ট অফ z এর জায়গায় পরমান z লাগাই দিছি, এখানে আসলে রিয়েল পার্ট অফ এই জায়গায় z ছিল তো, আর এখানে রিয়েল পার্টের এই জায়গায় আছে z1 z, তো আমাকে ওইটাই লিখতে হইছে, যা আমরা আগের ক্লাস থেকে দেখে শিখছি। আমি এর জন্য বাড়তি কিছু বলতে চাচ্ছি না। বুঝার বিষয় হচ্ছে এখান থেকে এটা আসার কারণে এখানে চিহ্নের যে চেঞ্জ হবে সেটা। তো রিয়েল পার্ট অফ z এটা হচ্ছে ছোট, আমি এখানে 9 দিলাম, আর ওই পরমান z এটা হচ্ছে বড়, আমি এখানে 10 দিলাম। তো একটু খেয়াল করি, তাহলে রিয়েল পার্ট অফ z যদি 9 হয় তাহলে এই রিয়েল পার্ট অফ z এটা হচ্ছে এখানে আমি 9 দিলাম বুঝার সুবিধার্থে, আর এই পরমান z যদি 10 হয় তো এটাকে আমি দিলাম 10। এবার একটু খেয়াল করি, এই z1 স্কয়ার এখানেও আছে, এই z1 স্কয়ার এখানে আছে, ওর আগে প্লাস চিহ্ন, ওর আগে প্লাস চিহ্ন। এই z2 স্কয়ার এখানেও আছে, এই z2 স্কয়ার এখানেও আছে, ওর আগে প্লাস চিহ্ন, ওর আগে প্লাস চিহ্ন। তার মানে a এবং a উপরের লাইনও যোগ হচ্ছিল, এখানেও ওরা দুজন যোগ হচ্ছিল, আর এই অংশটা ওই দুজনের যোগফল থেকে বিয়োগ করতে হচ্ছিল। একটু খেয়াল করি, ওর সাথে ওকে যোগ করার পর বিয়োগ যেটা করতেছি 9, বিয়োগ করার পর ও নাকি সমান হচ্ছে। তো আমি যদি 9 এর চেয়ে বড় সংখ্যা বিয়োগ করি তাহলে ও তো ছোট হয়ে যাবে। ওদের যোগফল ধরলাম 100 আসছে, z1 স্কয়ারের যোগফল আসছে এটার যোগ এটা, আর এই z2 স্কয়ারের যোগফল হচ্ছে 100। তো 100 থেকে 9 কে বিয়োগ করলে যে আনসারটা আসে সেটা হচ্ছে 91। 91 যখন হচ্ছে তখন ও নাকি এই বাম পাশটা ইকুয়াল থাকে। তো আমি যখন 10 বিয়োগ করে ফেলবো, এই দুজনের যোগফল হচ্ছে 100, 100 থেকে যদি 10 বিয়োগ করে ফেলি তাহলে আনসার আসবে 90। তো এই বাম পাশটা তো 91 এর সমান ছিল, কিন্তু 90 তো সে আর সমান হবে না, সেজন্য 90 হয়ে গেছে ছোট, আমি ওকে লেস দেন চিহ্ন দিয়ে দিলাম। ব্যাস, এবার আমরা আগের যে নিয়ম সেভাবে আমরা কাজ করব, একই রকম করে আমরা এটাকে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এখন এটা যেমন আছে তেমন লিখে দিলাম এখানে, আর এই যে চিহ্নটা দিলাম z1 পরমান তার জায়গায় থাক, z1 পরমান হোল স্কয়ার, এটাকে আমি দুই টুকরা করবো, -2 তার জায়গায় থাক, এভাবে লিখতে পারি ওকে, z1 এর পরম মান আর হচ্ছে z2 এর পরম মান। ব্যাস, এবার আর এখানে প্লাস z2 পরম মান হোল স্কয়ার ছিল সেটাও লিখে নিলাম। গ্রেটার দেন এই লিখে এটা লিখতে ইচ্ছা করতেছে না, এটা ভাবে থাক, গ্রেটার দেন অর ইকুয়াল z1 এর পরম মান হোল স্কয়ার থাক, -2 z1 থাক, z2 এর অনুবন্ধীর পরম মান যা, z2 এর পরমাণু তাই হবে, কারণ আমরা একটা সূত্র শিখছিলাম সেটা হচ্ছে z এর পরমাণু যা মিন করে, z এর অনুবন্ধীর পরমাণু তাই মিন করে। তাহলে প্লাস এখানে z2 এর পরমাণু হোল স্কয়ার যেমন আছে তেমন রেখে দিলাম। এখন এটা হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a হচ্ছে এটা আর b হচ্ছে ওই যে কর্নারে আছে z2 এটা, আর ওদের হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বাম পাশে যেটা ছিল এটা লিখে রাখি, z1 মাইনাস z2 পরম মান হোল স্কয়ার। উভয় পক্ষ যদি রুট করে দিই তাহলে আমরা পাচ্ছি z1 মাইনাস z2 পরম মান গ্রেটার দ্যান অর ইকুয়াল z1 এর পরম মান মাইনাস z2 এর পরম মান। ব্যাস, ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।